আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো বান্দার ডাকে আল্লাহর সাড়া। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। আল্লাহ আমাদের দোয়া করতে বলেছেন। যে পাপ করেছি মাফ পেতে আল্লাহর সামনে মাথা নত করতে হবে, সঙ্গে বুকে আশা রাখতে হবে। আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন। আল্লাহ বলেছেন তাকে ডাকতে, ডাকলে তিনি সাড়া দেবেন। অন্যায় কাজে সহায়তা পেতে আল্লাহকে ডাকলে তিনি কবুল করবেন না। আত্মীয়র সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া করলে কাজে লাগবে না। যে দোয়ায় ঠোঁট নড়ে কিন্তু হৃদয়ের স্পর্শ নেই, সেই দোয়া দুর্বল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একটি হাদিসে আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে, তুমি যাই প্রকাশ হোক না কেন আমি তা ক্ষমা করে দেব। আর আমি কোনো কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সমান হয় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরীক না করে আখেরাতে সাক্ষাৎ করো, তাহলে আমি সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত। আসলে আমরা ক্ষমা চাইতে পারি না। আমরা চাওয়ার মতো চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। তো এখানে যেই বিষয়টা ফুটে উঠেছে, শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যদি এই শিরক থেকে আমরা বেঁচে থাকতে পারি, আমাদের গুনাহ যতই হোক না কেন, যদি আকাশ পরিমাণ হয়, দুনিয়া পরিমাণ গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পরিমাণ রহমত নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদেরকে ক্ষমা করে দিবে।